ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়ছেন ১৯৮১ জন প্রার্থী, যাদের মধ্যে বয়সে নবীন ও তরুণ অর্থাৎ ২৫ থেকে ৪৫ বছর বয়সী প্রার্থী ৬৩৭ জন, যা মোট প্রার্থীর ১/৩ বেশি। সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ২০০৮ সালের নির্বাচনে তরুণ প্রার্থীর অংশগ্রহণ ছিল ২৪% মতো, যা মোট প্রার্থীর ১/৪ কম। অর্থাৎ এবারের নির্বাচনে তরুণ প্রার্থীর সংখ্যা বেড়েছে 10%। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি ছাড়াও গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি ও আমজনতার দলের মতো নতুন দলগুলোর নির্বাচনে অংশগ্রহণই এবার তরুণ প্রার্থীর সংখ্যা বাড়ার মূল কারণ। এবারের নির্বাচনে ৩২ জন প্রার্থী দিয়েছে এনসিপি, যার মধ্যে ৩১ জনই তরুণ। দলটির সর্বকনিষ্ঠ প্রার্থী নোয়াখালী ৫ আসনের আব্দুল হান্নান মাসুদ। এছাড়াও রয়েছেন কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় ১ আসনে সার্জিস আলম, ঢাকা ৮ আসনে নাসির উদ্দিন পাটোয়ারি, ঢাকা ১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, যারা সকলেই উঠে এসেছেন গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে। বিএনপির ২৮৮ প্রার্থীর মধ্যে ১৮ জনের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলটির সর্বকনিষ্ঠ প্রার্থী যশোর ৪ আসনে রাশেদ খান। এছাড়া তরুণদের মধ্যে শেরপুর ১ আসনে সানসিলা জেবরিন, সাতক্ষীরা ৪ আসনে মোহাম্মদ মনিরুজ্জামান, ঢাকা ১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ময়মনসিংহ ৯ আসনে ইয়াসের খান, সুনামগঞ্জ ১ আসনে কামরুজ্জামান কামরুল ও ঢাকা ১৬ আসনে আমিনুল হক। জামায়াতের ২২৪ প্রার্থীর মধ্যে তরুণ ৪৯ জন। দলটির সর্বকনিষ্ঠ প্রার্থী শেরপুর ২ আসনের গোলাম কিবরিয়া। এছাড়া রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের মোহাম্মদ মহসিন, গাজীপুর ৪ আসনে সালাউদ্দিন, ঢাকা ১৪ আসনে মীর আহমেদ বিন কাশেম, ঢাকা ১৭ আসনে SM খালিদুজ্জামান। এছাড়াও স্বতন্ত্র তরুণ প্রার্থী হিসেবে দেশব্যাপী আলোচনায় রয়েছেন ঢাকা ৯ আসনের ডাক্তার তাসনিম জারা। ছাত্র ও তরুণের নেতৃত্বে সংগঠিত ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম জাতীয় নির্বাচন এটি। ফলে বিশাল সংখ্যক তরুণ জনগোষ্ঠীর দেশ পরিচালনার দায়িত্বে আসার সুযোগ তৈরি হয়েছে, যা অতীতের নির্বাচনগুলোতে খুব একটা দেখা যায়নি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।